বছর আগে চন্দ্রমহল নামে এক সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যে রাজা চন্দ্রবর্মা আর তার ছোট্ট মেয়ে নয়নতারা শান্তিতে বসবাস করতেন। হঠাৎ একদিন আকাশ কালো হয়ে গেল। হঠাৎ সেখানে কালনাগ উপস্থিত হলো আর বলল, 3 দিনের মধ্যে জাদুর লণ্ঠন এনে দাও, না হলে তোমাদের রাজ্য বরফ হয়ে যাবে। এই বলে কালনাগ সেখান থেকে চলে গেল। কেউ নেই যে এই রাজ্যকে রক্ষা করবে? আমি যাব বাবা, আমি লণ্ঠন আনব। সবাই চমকে গেল। রাজকন্যা নয়নতারা একাই বের হলো ভয়ঙ্কর অভিযানে। নয়নতারা জঙ্গলের মধ্যে এসে দেখতে পেল একটা ছোট্ট কুঁড়ে ঘর আর একটা বুড়ি ঠাকুমা আছে। যদি আমার ঘরের সব কাজ করো, আমি তোমায় মানচিত্র দেব। নয়নতারা ধৈর্য ধরে সব কাজ করল। বুড়ি খুশি হয়ে দিলেন এক পুরনো মানচিত্র। এবার তার সামনে এলো সেই 3টি পরীক্ষার প্রথম দরজা। বিশাল বড় এক দরজা, আর তার সামনে দাঁড়িয়ে আছে একটা দৈত্য। তুমি কেন এখানে এসেছো? আমি আমার রাজ্যকে বাঁচাতে এসেছি। সত্য বলার কারণে দরজাটি খুলে গেল। নয়নতারা এগিয়ে গেল দ্বিতীয় পরীক্ষার দিকে। এবার সামনে এলো দয়া ও সাহসের সেতু। ভাঙা সেতুর উপরে একটা খরগোশ বসে বসে কাঁদছে। আমাকে পাশে নিয়ে যাও, আমি ভয় পাচ্ছি। নয়নতারা খরগোশকে কোলে তুলে সেতু পার হলো। হঠাৎ খরগোশ রূপ নিল এক জাদু করে। তুমি দয়ালু, তাই আমি তোমায় সাহায্য করব। এবার নয়নতারা সামনে এলো এক বিশাল অন্ধকার গুহা। গুহার ভেতরে কিছুই দেখা যায় না। নয়নতারা চোখ বন্ধ করে হৃদয় শক্তি দিয়ে চলতে থাকল। আর হঠাৎ তার সামনে জ্বলে উঠল জাদুর লণ্ঠন। নয়নতারা সেই জাদুর লণ্ঠনটা নিয়ে আবার তার রাজ্যের দিকে রওনা দিল। তুমি কিভাবে পারলে? কারণ আমি ভয় পাই না, আমি ভালোবাসি আমার রাজ্যকে। লণ্ঠনের আলোয় কালনা গলে গেল, সূর্য উঠল, রাজ্য আবার হাসল। রাজা খুশি হয়ে তার রাজকন্যাকে জড়িয়ে ধরল আর বলল, তুই শুধু রাজকন্যা না, তুই আমাদের রক্ষা করছি। এবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলো সেই রাজ্যের মানুষ।